এপিসোডের স্টার্টিং এ আমরা দেখতে পাই রুকি শুয়ে রয়েছে বেডের উপর, আর ইউই জিজ্ঞাসা করে এটা কিভাবে হলো। তখন আজুজা বলে যে এটা আমার জন্য হয়েছে। রুকি যখন আমাকে প্রোটেক্ট করতে গিয়েছিল তখনই ওর এই ইনজুরিটা লেগে গিয়েছে। তারপর আমরা দেখতে পাই যে কো এবং ইউমা ওকে কনসোল করছে। তারপর আমাদেরকে ওই সিনটা দেখানো হয় যখন ওই ওবসরা মুগামি ব্রাদার্সদের উপর হামলা করেছিল। একটা ওব আজুজার উপর হামলা করতে যায়, আজুজাকে বাঁচানোর জন্য রুকি আজুজার সামনে চলে আসে, আর ওই ওব রুকিকে কামড়িয়ে দেয়, যার কারণে রুকির এই অবস্থা হয়ে যায়। ইউই বলে ওই ওবসরা কেন তোমাদের উপর হামলা করেছিল। কো বলে আমাদের এটার কোনো আইডিয়া নেই যে ওরা কেন আমাদের উপর হামলা করেছিল। তারপর আমরা রুকি বাদে সবাইকে অন্য জায়গায় দেখতে পাই। সেখানে ইউমা বলছে আজকাল রুকি অনেক বেশি উইয়ার্ড অ্যাক্ট করছিল, অনেক প্রেসারে ছিল, এসব হচ্ছে শুধুমাত্র ওই প্ল্যানটার কারণে। তখন আজুজা বলে হ্যাঁ, দ্য অ্যাপল অফ অ্যাডাম এই প্ল্যানটার জন্য। কো বলে যে আমাদের 4 ভাইয়ের মধ্যে যে কোনো একজন অ্যাডাম হবে, আর আমাদের অ্যাডাম হওয়ার জন্য ইভ ব্লাড দরকার। এর মানে বোঝাতে হলে ইউই তোমার ব্লাড আমাদের দরকার, যাতে করে আমরা অ্যাডাম হতে পারি। রুকি এই জন্য প্রেশার ফিল করছিল কারণ আমাদের মধ্যে অ্যাওয়েকেনিং এর কোনো সাইন নেই। ইউমা বলে যে ও অনেক বেশি ডিটারমাইন্ড অ্যাডাম হওয়ার জন্য। আমাদের জীবনে অনেক বেশি সাফারিং ছিল, কিন্তু আমরা যদি একসঙ্গে হতাম তাহলে আমাদের অনেক বেশি আনন্দ হতো। তারপর সিন শিফট হয়ে আর রুকির সেন্স ফিরে আসে, আর সেখানে ইউইও ছিল। রুকি ইউইকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। ইউই বলে যে আমি শুনেছি যে তুমি অনেক বেশি অসুস্থ, যার কারণে আমি অনেক বেশি ওয়ারিড হয়ে গিয়েছিলাম। রুকি বলে যে তুই কে, তুই আমার বিষয়ে কেন এত বেশি চিন্তা করবি। ইউই বলে যে আমি ওই প্ল্যানটা সম্পর্কে শুনেছি। রুকি বলে দ্য অ্যাপেল অফ অ্যাডাম প্ল্যান, তুই চুপ থাক। ইউই বলে যে তুমি অ্যাডাম হতে যাও। রুকি বলে আমি বলেছি না তুই চুপ থাক। ইউই বলে যে তুমি যদি ওই চিন্তার ভিতর থাকো তাহলে ওই চিন্তাগুলো তুমি ছেড়ে দাও আর অন্যদের সঙ্গে কথা বলো, আর নিজের সব ইমোশনস শেয়ার করো, তাহলে ভিতর থেকে হালকা রাখবে, আর নিজের ভিতর এসব জিনিস লুকিয়ে রেখো না। রুকি বলে যে অন্যদের সঙ্গে কথা বলে কি সবকিছু ঠিক হয়ে যাবে। তখন ইউই বলে না, চেঞ্জ তো হবে না। এই রুকি বলে আমাদের মধ্যে কেউ অ্যাডাম হতে পারবে না, কেউই না, আমাদের এটা করতেই হবে। তার জন্য আমি শেষ পর্যন্ত রিয়েলাইজ করতে পেরেছি যে আমি কখনো অ্যাওয়েকেন হতেই পারবো না। অ্যাওয়েকেন হওয়ার জন্য পিওর ব্লাডেড ভ্যাম্পায়ার হতে হয়, কিন্তু আমি তো পিওর ব্লাডেড ভ্যাম্পায়ার না। পিওর ব্লাডেড ভ্যাম্পায়াররাই অ্যাডাম হতে পারবে। আর তারপর ইউই সে পাস্টের কথা মনে করতে থাকে, যেখানে ও মানে ইউই রেজির সঙ্গে আলোচনা করেছিল এই বিষয়টা নিয়ে। রেজি বলেছিল যে ওরা কি অ্যাডাম হতে পারবে, ওরা কি ওদের প্ল্যানটাকে সাকসেসফুল করতে পারবে। আমার তো মনে হয় না। আর এখানে রুকি বলছে যে আমি কোন মুখে বলবো যে আমরা এই প্ল্যানটা সাকসেসফুল করতে পারবো না। ইউই বলে ওরা সব জানে, তো ওরা আমার কাছে বলেছে যে ওরা তোমাকে কত ভালোবাসে, আর ওরাও জানে যে তুমিও ওদেরকে কত ভালোবাসো। রুকি অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়, আর ও বুঝতে পারে যে ওর ভাইরা ওকে কত ভালোবাসে। রুকি বলে যে আমি তোমাকে কখনো বুঝতেই পারিনি, আমি তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে পারিনি, কারণ হয়তো তুমি একটা ইফ, আর সবসময় এরকমই থাকবে, কখনো চেঞ্জ হয়েও না। তুমি আমার একার ইফ, আর আমি চাই যে তুমি আমার সঙ্গে থাকো। রুকি ইউইকে কিস করে অথবা ওর ব্লাড খায়, সেটা আমি বুঝতে পারি না, এক্সপ্লেন করতে পারছি না, কারণ আমি এটা বুঝতে পারছি না। তারপর সিন শিফট হয়, আর তারপর লুনার এক্লিপস দেখানো হয়, যেখানে লুনার এক্লিপস হচ্ছে। আর এই দিন ফাউন্ডার্সদের পাওয়ার সব থেকে বেড়ে যায়, আর ভ্যাম্পায়ারদের পাওয়ার সব থেকে উইকেস্ট হয়ে যায়। একটা ভয়েস বলে যে ওই মহিলার ব্লাডটা আমাদের আগে দরকার। তারপর আমরা শিন এবং কার্লাকে দেখতে পাই, আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।